এই ফড়িংয়ের কাজ হচ্ছে আপনার যতগুলা এই ছোটো ছোটো যে পোকাগুলো আছে, যেই পোকাগুলা ধানের যে শীষ আছে, ধানের যে পাতা আছে, যে পাতাগুলো যেগুলা আপনার খায়, ওই ফড়িং কিন্তু ওই ছোটো ছোটো পোকাগুলো সে খেয়ে তার ওই আপনার কৃষিক্ষেত্রে যে গাছগুলো আছে সেগুলো রক্ষা করে। বর্তমানে দেখবেন যে আমাদের দেশে কীটনাশকের অনেক ব্যবহার হয়, যার ফলে অনেক রোগ মানবদেহের মধ্যে প্রবেশ করে। কিন্তু আগে দেখা গেছে যে সেরকম করে কীটনাশক ব্যবহার করতে হতো না। আগে কীটনাশকের ব্যবহার অনেক কম ছিল, কিন্তু বর্তমানে অনেক বেড়ে গিয়েছে। তার কারণ যে ফড়িং আজ বিলুপ্তির পথে এবং পাখি আজ বিলুপ্তির পথে। যে পাখিগুলা আপনার ছোটো ছোটো অনেক পোকা খেয়ে সে আপনার এই ধান খেয়ে ফসলকে সে রক্ষা করতো, ছোটো ছোটো পোকা থেকে সে রক্ষা করতো। কিন্তু আজ বিভিন্ন প্রযুক্তির কারণে এই যে টাওয়ার যে হয়েছে বিভিন্ন জায়গায়, নেটওয়ার্কের টাওয়ারগুলো হয়েছে, তার কারণে ওই পাখিগুলো মারা যাচ্ছে। সেই জন্যে আজ আমাদেরকে বিভিন্ন ফসল জমিতে আজ কীটনাশক ব্যবহার করতে হয়, বিষ ব্যবহার করতে হয়। সেই জন্যে আমরা চেষ্টা করব যে যে পানি আছে গরু ছাগল থেকে নিয়ে শুরু করে ছাগল, পশু পাখি, কীট পতঙ্গ সহ আমরা কোনো পানিকে আমরা কষ্ট দিব না। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।